বিশ্ব ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। আজকে আপনাদেরকে নিয়ে যাব গোপালপুর সেতু। যেতে যেতে গোপালপুর সেতু সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। গোপালপুর মূলত নওগাঁ জেলা, সাপাহার থানা, সিলন্টি ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি, এই সোনাডাঙ্গা গোপালপুর মূলত বরেন্দ্র অঞ্চল। এখানে আপনি আসলে হাজার হাজার বিঘা ধান ক্ষেত, আর আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছি এটা মূলত সীমান্ত রোড। একেবারে সীমান্তর কোল ঘেঁষে এই রাস্তার অবস্থান। আমি যেখানে এখন গাড়িটা চালাচ্ছি এখান থেকে 100 ফিট দূরে ভারতীয় সীমানা পিলার, ওখান থেকেই নো ম্যানস ল্যান্ড। আপনি এখানে আসলে সন্ধ্যাবেলা যদি আসেন, ভারতীয় যে সীমান্তে যে তারকাটার কাছে বাতিগুলো দেখছেন, এই বাতিগুলো এই এলাকাটাকে একেবারে আলোকিত করে রাখে। সত্যি অনেক সুন্দর জায়গা এটা। বর্ষাকালে একেবারে পানি, বাংলাদেশ ভারত পানিতে সবই বিস্তৃত হয়ে যায়। এখানে আসলে অনেক ভালো লাগে সে সময়। এখনকার অবস্থানটা অনেক সুন্দর, কারণ এখন পানি নেই। এই যে আপনি দেখছেন সামনে যে আমার তার কাটার বেড়া দেখা যাচ্ছে, আমি একেবারে তার কাটার বেড়ার কাছ দিয়ে চলতেছি। সত্যি মনোমুগ্ধকর। এখানে আসলে পাখির কৌতূহল আর ছাড়া অন্য কিছু খুঁজে পাবেন না। এখানে মূলত কোনো প্রকার যানবাহনের শব্দ পাবেন না, একবারে ছিমছাম নীরবতা। অনেক সুন্দর একটা জায়গা। অবশ্যই আপনারা এই জায়গা ঘুরে যাবেন। এখানে আসলে অবশ্যই মুগ্ধ হবেন। এখানে আসলে মুগ্ধ হবে না হয়তো এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। এই জায়গাটায় ভিডিও বানার জন্য আমাকে অনেকেই ডাকে, অনেক দিন ধরে বলে, কিন্তু আমি এর আশা হয় না। কিন্তু আজকে এখানে এসে আমি এতটা মুগ্ধ হয়েছি যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এখানকার মূল আকর্ষণ এখানে একটা সেতু। এই সেতু দ্বারা সিলন্টি ইউনিয়ন এবং আইহা ইউনিয়নের মিলন ঘটেছে এই সেতুতে। সত্যি সেতুটা অনেক সুন্দর। সেতুর ডান সাইডে ইন্ডিয়া, বাম সাইডে মাহিল বিলের অবস্থান, যেটা জবাই বিল বলা হয়। সেই জবাই বিলের উত্তর সাইডে যে ডমরুল বিলের সাথে এই সেতুর যে আজকে যে জায়গার কথা বলছিলাম, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে 150 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যে জায়গা দেখার উদ্দেশ্যে ছুটে আসছি, সেটা হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন ভারত বাংলা যে সীমান্ত, যে তার কাটার বেড়া দেখছেন, তার কাটার বেড়াটা চলে আসছে। আর এখানকার যে দেখার সৌন্দর্য সেটা হচ্ছে এখানে একটা সেতু হয়েছে, আপনারা সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেতুটা। আর অনেক সুন্দর। এখানে শুধু ধান ক্ষেত এগুলো, আর বন্যার সময় এগুলো সব পানির তলে চলে যায়, এগুলো কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। খুব সুন্দর একটা জায়গা। আমি অনেক দিন ধরে শুনতেছি এখানে ভারতের যে সন্ধ্যা ঘনিয়ে আসলে যে বাতিগুলো জ্বলে, সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে সে বাতিগুলো। এখানে পুরো বাতিগুলোতে এই এলাকা পুরো আলোকিত করে। অনেক সুন্দর দৃশ্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এখানে যে মানুষগুলো দেখতেছেন, এই মানুষগুলো আমাদের বাংলাদেশি। এরা এখানে বিভিন্ন কাজের জন্য ওখানে গিয়েছে। এই হচ্ছে এখানকার সৌন্দর্যটা। অনেক সুন্দর একটা জায়গা। আপনারা সচক্ষে এখানে আসলে দেখলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর। সত্যি অনেক সুন্দর। এই যে আপনার যে জলাশয়টা দেখছেন, এটা একটা খাড়ি। এটা ভারত থেকে বের হয়ে এই খাড়িটা বাংলাদেশের মধ্যে ঢুকেছে। এই খাড়ির উপরেই সেই সেতুটা তৈরি করা হয়েছে। নিশ্চয়ই আপনাদেরকে সেতু পর্যন্ত নিয়ে যাব, আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর এই জায়গা। অবশ্যই আপনারা আসবেন, এই জায়গায় আসলে অনেক ভালো। বিকালবেলা এখানে বাইরে থেকে যে পর্যটক আসে, সে পর্যটকদের বসার জন্যে, রেস্ট নেওয়ার জন্য অনেক বসার ব্যবস্থা আছে এখানে। দোকান বাজার, যদিও জায়গাটা একেবারে প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকায়। এই সীমান্ত রোড, এটা আমরা যে রোডটা আসছি এটাও কিন্তু সীমান্ত রোড, একবার সীমান্ত ঘেঁষে রোডটা। আমাদের সাথে থাকুন, আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব। কথা বলতে বলতে দেখতে দেখতে চলে আসছি সেতুর একেবারে কাছে। আপনারা দেখছেন যে এখানকার যে দৃশ্যটা, আমরা চেষ্টা করব
আপনাদেরকে একেবারে তার কাটার কাছে নিয়ে যাওয়ার। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা তার কাটার কাছে গিয়ে আপনাদের সাথে আপনাদেরকে সব কিছু খুলে দেখানোর চেষ্টা করব।